পেশার মাধ্যমে ব্যক্তিত্বের মাধ্যমে সে নিজেকে তৈরি করবে আইনি সেবা দিয়ে সেইখান থেকে তার জীবন জীবিকার জন্য সে তার আয় উন্নতির দিকে আগাবে। সেই বিষয়টিকে একটা শ্রেণী কুক্ষিগত করতে চাচ্ছে। তারা মনে করছেন আমরা যাদের আমাদের যারা নীতি নির্ধারক আছেন বা কাউন্সিলে আছেন তারা আমাদের নীতি নির্ধারক অভিভাবক, কিন্তু তারা এখন এখানে প্রতিপক্ষের ভূমিকা পালন করছে। আমরা তো তারা তো প্রতিপক্ষ হয়, আমরা মনে করি আমরা তাদের সন্তান পুত্র, আমরা তাদের ছোট ভাই, আমাদেরকে পেশ করে দিতে হবে। একটা পেশার একটা ন্যাচারাল সিস্টেমকে আমরা ভায়োলেশন করতে পারি না। একটা পেশার এই ন্যাচারালাইজেশন থাকতে হবে, একটা স্বাভাবিক প্রকৃতি পেশার চলবে। কেউ রিটায়ার করবে, কেউ পেশা থেকে গড়ে দেবে, সেখানে তরুণ প্রজন্ম যারা লাইন পেশা আসতে চাচ্ছে তাদের স্বপ্নকে আমরা আগায় দেবো। তাদের স্বপ্ন যাতে পুনর্জিত না হয় সেদিকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা তা না করে আমরা এখন বলছি কোয়ালিটি বিষয়ের দরকার আছে। এই সেই আশেপাশের দেশে কোথাও এই বিষয়গুলো হচ্ছে না। এখন তারা ভিন্নভাবে এখন মনে করছে যে ৭০,০০০ হচ্ছে, এখান থেকে আমরা ২,০০০, ২৫০০, ১৫০০ এইভাবে এখানে ৩ স্তরের পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেছে। লিখেন এমসিকিউ ভাইবা। আমরা বলেছি যে এমসিকিউ এমন একটি পরীক্ষা যেটা মেশিন রিডেবল। এখানে পরীক্ষার্থীরা তাদের স্বচ্ছতা হয় বলে তারা বিশ্বাস করেন। এখানে মেশিন রিডেবল হওয়াতে ৬০-৭০,০০০ পরীক্ষার্থীর খাতা একই দিনে পরীক্ষা নিয়ে একই দিনে রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে এবং শতভাগ পরীক্ষার্থী এখানে আস্থা রয়েছে যে পরীক্ষাটি স্বতঃসিদ্ধ। এই পরীক্ষায় ধরুন ৪০,০০০ পরীক্ষার্থী থেকে তারা ৮,০০০, ৭,০০০ পাস করাচ্ছে, ৬,০০০ পাস করাচ্ছে। এই ৬,০০০ থেকে তারা ২,০০০ বাড়ানোর জন্য আরো একটা বছর ব্যয় করছেন তারা রিটেন পরীক্ষা। ওই মূলত ব্যাপার হলো এইখানে কি করে কিছু বাণিজ্য, কিছু অপপ্রয়োগ, কিছু দুর্নীতি, কিছু বৈষম্য করা যায়, রাজনৈতিক বৈষম্য, এখানে আর্থিকভাবে লাভবান, এইসব বিষয়গুলো এখানে কনসার্ন। আমরা মনে করছি এই বৈষম্যগুলো যে পরীক্ষা তৈরি হয়েছে প্রবর্তন, এই পরীক্ষা তো পূর্বে ছিল না। স্বাধীনতার পর থেকে সেই ৮৫ সাল পর্যন্ত তো শুধু ভাইবা ছিল, কোনো পরীক্ষাই নাই। ভাইবাও না, শুধু সার্টিফিকেট তাদেরকে বলছে ঠিক আছে প্র্যাকটিস করো। এর পরবর্তীতে তারা নিজের করতো, নিজে ছিল ১০টা কোশ্চেন করতো, ৮টা কম করতো, তারা এটা পরীক্ষা দিয়ে পাস করতো। এখন তারা করেছে আমরা সারা বই পড়ে যাবো, আমরা তারপর কোশ্চেন পাবো না। আমরা পরীক্ষার হলে গিয়া নিজেরা বেল খেলা ইস্যু পাস করতে হবে। একটা কোশ্চেনের মধ্যে ৮টা 10টা প্রশ্নের ইস্যু ইনভলভ থাকে যাতে কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে। কোশ্চেন তাতে ইন্টারনেশনাল এইভাবে পরিষ্কার করেছে যে আমরা কেউ আইনজীবী হয়ে যে আমরা চাই না আমরা আর মামারা মিলে এখানে থাকি, আমরা আর মামারা থাকবো, আমাদের আর কারোর দরকার নাই। আমরা যে কদিনের বেঁচে আছি আমরা এখানে থাকবো। এটা দায়িত্বশীল অভিভাবক এটা করতে পারেন না। রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা এটা করতে পারে না। এটাকে ভেবে দেখা দরকার যারা নীতি নির্ধারক এই বিষয়টি দায়িত্বের সাথে নেওয়া দরকার। আমাদের এই উচ্চতর ডিগ্রিধারী সন্তানরা কেন মানবতার জীবনযাপন করবে, তারা কেন প্রেসক্রাইবে দাঁড়াবে, তাদের কর্মে প্রবেশের লাইসেন্সের জন্য। আপনারা চাকরি দিচ্ছেন না, আপনারা মাসিক বেতন দিচ্ছেন না, আপনারা কোনো ভাতা দিচ্ছেন না। সেখানে আমরা লাইসেন্স পেলে আমরা সমাজে আত্মমর্যাদার সাথে আমাদের আইনি পেশাটাকে পরিচালিত করতে পারি, কোর্টে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারি। এই সুযোগ থেকে এখানে বঞ্চিত করতে পারি। এখানে আপনারা বেতন দিবেন না, তাহলে আপনাদের এই বেতন যারা এই পেশায় টিকতে পারবেন না, মেধার স্বার্থ রাখতে পারবেন না, তারা আলটিমেটলি অন্য কোনো পেশা অন্যদিকে চলে যাবে। লাইসেন্স থাকলে সে আরও অন্যান্য ব্রাঞ্চে সে সুযোগ পায়। কোর্টে না কাজ করে সে একটা রেজাল্ট ভাবলে লিগাল অ্যাডভাইজারশিপ করতে পারে। বিভিন্ন ওয়ে আছে, একটা লাইসেন্স। মূলত এই লিখিত পরীক্ষাটা একটা দুর্নীতির রাস্তা না। এখন যারা নীতি নির্ধারক তারা এইটা থেকে বেরোনো যাবে না। এই লিখিত পরীক্ষাটা মানে কোনো না কোনোভাবে তারা এখানে সরতে চাচ্ছে, কারণ এখানে এত বিতর্ক হচ্ছে, তারপরও তারা এই বন্ধুটা থেকে সরতে চাচ্ছে। আমরা বলেছি এমসিকিউ ভাইবা, এমসিকিউ এখানে ৪০,০০০ থেকে আপনারা ৮,০০০, ১০,০০০ নিচ্ছেন, ৮,০০০, ১০,০০০ এমসিকিউ থেকে নিচ্ছেন, ৮-১০,০০০ থেকে আপনারা ভাইবার মাধ্যমে ইয়ে করতে পারেন, যাচাই করতে পারেন। আপনার তো আরেকটা রিটেন পরীক্ষা ১, ২,০০০, ৩,০০০ বাদ দেওয়ার জন্য আরেকটা রিটেন পরীক্ষার প্রয়োজন নাই। এখানে আপনারা ৬ মাস ১ বছর সময় বের করবেন এই রিটেন পরীক্ষার খাতা দেখার নামে। খাতা দেখে যারা তারাও আরেক অনিয়ম করছে, তারা খাতা পড়ে না পড়ে একটা টাইমে কিনে চলে যায়। এইরকম কার্যক্রমে ভালো ছাত্র বের করছে, আবার খারাপ ছাত্র পাস করছে, এইরকম আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এটা শুধু আজকের একদিনে আজকে আমাদের প্রেসক্রাবে লাগি। আমরা জানি ২০২০ সালে ৬ মাস এই প্রেসক্রাবে এই দাবিতে অবস্থান করেছি, কিন্তু আমাদের এই বেশিরভাগই মানসিকতা কিছু লোক আছে তারা ক্ষমতার যন্ত্রে এতই কঠিন হয়ে গেছে যে তারা আমাদের নাম করে আমাদের দুর্বলতা তারা কিন্তু তারা একটাই কথা বলা এই সেই এই সনাতন একটা মানসিকতা একটা ইয়ে নিয়ে তারা লিখিত পরীক্ষাকে ভাবে আমাদেরকে একটা লটারির মধ্যে ফেলে দিচ্ছে। আমরা ভালো পরীক্ষা দেওয়ার পর বলতে পারছি না। এই বৈষম্য দূর হোক। আপনারা সাংবাদিক সমাজ আপনার দায়িত্বের সাথে এই সংবাদপত্র পরিবেশন করুন যে বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করা উচিত। রাষ্ট্রের সংস্কারের সাথে এটা একটা বড় ধরনের একটা সমস্যা। আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা অন্তরায়।
এমসিকিউ ভাইবা এমসিকিউ ভাইবা আপনারা 50,000 থেকে 15,000 থেকে 5,000 ভাইবার মধ্যে আপনারা মেধা যাচাই করেন। আমার কথা হলো যে আপনারা মেধা যাচাই করেন, আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আপনারা এই দুর্নীতির পরীক্ষাটাকে আমরা কোনোভাবেই লটারির পরীক্ষায় আর যেতে চাচ্ছি না। এই আমরা পরীক্ষা ভালো পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না পাস করবো, আমরা সব জায়গায় বলতে পারি পাস করবো, কিন্তু এই বার কাউন্সিলে লিখিত পরীক্ষায় আমরা কোনোভাবে নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের কেমন একটা জায়গায় দিয়ে গেছে এখন যারা নীতিনির্ধারক কাছে তারা অনেক শক্তিশালী, তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই আমাদের প্রতিপক্ষ, তাদের কাছে আমরা আবেদন নিবেদন করি, কিন্তু ইনডাইরেক্টলি তারাই আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের সম্মানের যারা ছিল আমাদের পরম পূজনীয় পরম সম্মানিত, কিন্তু তারা আমাদের এই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি